বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব গ্যালভানিক কোষ দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সো তো বন্ধুরা, প্রশ্নটা দেখতে পাচ্ছ, গ্যালভানিক কোষে বিদ্যুৎ উৎপন্ন। আজকের বিষয় ছিল হচ্ছে গ্যালভানিক কোষে বিদ্যুৎ উৎপাদন। তো আলোচনা করি, গ্যালভানিক কোষে বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমাদের দুইটি পাত্র লাগবে। সো একটি পাত্র তো আমাদের দুইটি পাত্র নেওয়া হয়েছে। এই পাত্রের মধ্যে জিঙ্ক সালফেট এবং কপার সালফেট, একটিতে জিঙ্ক সালফেট দিতে হবে, একটিতে কপার সালফেট দিতে হবে। তো আগে আমরা পানি দিয়ে ভর্তি করে নিই। এখন এই প্রথম পাত্রটার মধ্যে আমরা জিঙ্ক সালফেট জিঙ্ক এবং সালফেট দেব। দ্বিতীয় পাত্রে দেব কপার সালফেট। তো বন্ধুরা, প্রথম পাত্রটা জিঙ্ক সালফেটের, দ্বিতীয় পাত্রটা হচ্ছে কপার সালফেটের। তো এখন জিঙ্ক সালফেটে আমরা একটা জিঙ্ক পাত দেব। তো জিঙ্ক পাতটা দেই, টন্ডটা লাগিয়ে দেই জিঙ্ক পাত। আর এই কপার সালফেটে দেব কপার পাত। কপার পাত। তো এখন আমরা এই কপার পাত এবং জিঙ্ক সালফেট পাতটিতে আমরা কি দেব, তারের সাহায্যে সংযোগ দেব। সো এটা একটা তার, এখানে বন্ধুরা, জিঙ্ক সালফেট এবং কপার সালফেটে আমরা ইতিমধ্যে তারের মাধ্যমে সংযোগ করে দিলাম। ওকে, এখন তারের মধ্যে সংযোগ করে দিলাম, নিশ্চয়ই এখানে একটা কি দেই, বাল্ব দেই। তো বন্ধুরা দিলাম। এখন জিঙ্ক সালফেট এবং কপার সালফেটের সমতা অর্থাৎ সমভাবে আয়ন করার জন্য আমরা পটাশিয়াম ক্লোরাইডের একটা দণ্ড দেব। পটাশিয়াম ক্লোরাইডের দণ্ড দেব। তো বন্ধুরা, এটা কি দণ্ড পটাশিয়াম ক্লোরাইড আয়নের একটা একটা দণ্ড, পটাশিয়াম ক্লোরাইড আয়নের একটা দণ্ড। তো বন্ধুরা, তোমরা কমেন্টে এটা লিখবা, অর্থাৎ এটার নাম কি, কমেন্টে লিখে রাখো এটার নাম কি। তো বন্ধুরা, এটার নাম হচ্ছে আমাদের লবণ সেতু। এখন
লবণ সেতু কিভাবে আয়নিত করবে সেটা আমাদের বোঝার কথা, কিভাবে এই বৈদ্যুতিক বাল্বটি জ্বলবে অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন হবে। তো জিঙ্ক সালফেট, এখানে কি রয়েছে, জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেটে কিসের পাত দিছি আমরা, জিঙ্কের একটা কি দিছি, পাত দিছি, হ্যাঁ। আর কপার সালফেটে কি দিছি, কপারের একটা কি দিছি, পাত দিছি। এখন কোনটি ঋণাত্মক হবে আর কোনটি ধনাত্মক হবে, তাহলে আমাদের জানতে হবে জিঙ্ক সালফেট এবং কপার সালফেটের কোনটা আগে অবস্থিত, কোনটা কি আগে অবস্থিত। তো জিঙ্ক সালফেট, কি সালফেট, জিঙ্ক সালফেট এবং কপার সালফেট। তো এখানে জিঙ্ক পাত, যখন আমরা বিদ্যুতে কি এখন পর্যন্ত কি সংযোগ সচল হয়েছে, বিদ্যুৎ তড়িৎটা সংযোগ হচ্ছে বন্ধুরা, অবশ্যই কি না, কারণ এখানে কি দেওয়া নেই, সংযোগ দেওয়া নাই। এটা কি একটা সুইচ, অবশ্যই কি এটা সুইচ বাল্ব, লবণ সেতু, অর্থাৎ লবণ সেতুর মাধ্যমে আয়নিত করতেছে, অর্থাৎ এইদিকে উঠতেছে কোন দণ্ড, পটাশিয়াম ক্লোরাইডের একটা কি দণ্ড দিছে। ওকে, এখন দেখবো, হ্যাঁ বন্ধুরা, এই জিঙ্ক পাতটা, এই যে জিঙ্ক পাত, এটা কি হিসেবে কাজ করবে, অ্যানোড। জিঙ্ক পাতটা কি অ্যানোড। অ্যানোড, কপার পাতটা হবে ক্যাথোড। তো অ্যানোড ক্যাথোড, অ্যানোড অবশ্যই কি হতে হবে, ধনাত্মক হতে হবে, আর ক্যাথোড অবশ্যই কি হতে হবে, ঋণাত্মক হতে হবে। সো দেখি কিভাবে ঋণাত্মক আর কিভাবে ধনাত্মক হয়। সো এখানে কি রয়েছে, এগুলি কি, এটা কোন দ্রবণ, জিঙ্ক সালফেটের দ্রবণ, এটা কি কপার সালফেটের দ্রবণ। তো এখানে কি রয়েছে, মুক্ত অবস্থায় ইলেকট্রন রয়েছে, এখানেও মুক্ত অবস্থায় ইলেকট্রন রয়েছে। তো আমরা বন্ধুরা এই সুইচটা যদি আমরা কি দিই, এখন অফ আছে, যদি অন করে দিই, সুইচটা যদি টিপ দিয়ে কি করে দেই, অন করে দেই, অর্থাৎ সংযোগ করে দিই, কি করে দেই, এই সুইচটা আমরা সোজা করে দিলাম, কি হইলো, এখনো সংযোগ হইতেছে। ঠিক এই জিঙ্ক সালফেটের মধ্যে যে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনগুলি কি এই যে জিঙ্ক পাত, এই যে জিঙ্ক পাত দিয়ে কি ইলেকট্রনগুলো উঠতে থাকে, ইলেকট্রনগুলো কি থাকে, উঠতে থাকে। ঠিক এই যে তারের মাঝ দিয়ে ইলেকট্রনগুলো যেতে থাকে। ওকে, এখন কি হলো, এখানে ইলেকট্রন আসে, এটা কি হইলো, এই বৈদ্যুতিক বাল্বটা এখন কি হবে, অবশ্যই কি উঠবে, জলে উঠবে। আর ইলেকট্রনগুলো কোন জায়গায় আসবে, কোন জায়গায় আসতেছে, কপার সালফেট দ্রবণের মধ্যে আসতেছে, কপার সালফেটের দ্রবণের মধ্যে আসতেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গ্যালভানিক কোষের বিদ্যুৎ উৎপন্ন, অর্থাৎ যেহেতু এখানে আমাদের কি বৈদ্যুতিক বাল্বটা অবশ্যই কি উঠেছে, জলে উঠেছে, তাই এখানে কি হয়েছে, বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। তো আমরা এই যে এগুলোর নাম দিতে পারি, এটা কি পাচ্ছিল, এটা কপারের একটি কি পাত, কপারের পাত। কপার পাত, আর এটার নাম ছিল কি, এটা কি পাত, জিঙ্ক পাত। তো বন্ধুরা, এই ছিল আজকের গ্যালভানিক কোষের বিদ্যুৎ উৎপন্ন। সো আর একবার আমি বলি, এই প্রথম পাত্র, এটা কি প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র, আমাদের গ্যালভানিক কোষে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়টা পাত্র নিতে হবে, অবশ্যই দুইটা পাত্র নিতে হবে। একটাতে দেবো আমরা কি জিঙ্ক সালফেটের দ্রবণ, আর একটাতে দেবো কপার সালফেটের দ্রবণ। তো কপার সালফেটে দেবো কপারের পাত, নিশ্চয়ই কপারের পাত দেবো, আর জিঙ্ক সালফেট দ্রবণে দেবো কিসের পাত, জিঙ্কের পাত। জিঙ্কের পাত দিয়ে একে আমরা তারের মাধ্যমে সংযোগ করব, তারের মাধ্যমে সংযোগ দেবো। এখন এখানে একটা প্রথম অবস্থায় কি ছিল, সুইচ ছিল, তো এখানে বাল্ব ছিল,
বাল্বটা কিস জন্য দিয়েছি, নিশ্চয়ই যেখানে বিদ্যুৎ উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, বিদ্যুৎ উৎপন্ন, অর্থাৎ বিদ্যুৎ উৎপন্নটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য আমরা কি এখানে দেবো, একটা বাল্ব দিয়ে দিছি বা বাল্ব দেব। ওকে, এরপর আমরা এই যে পাত্রে জিঙ্ক সালফেট এবং কপার সালফেট এটা আয়নিত করার জন্য অবশ্যই আমরা পটাশিয়াম ক্লোরাইডের একটা কি দণ্ড ডুবিয়ে দিতে হবে, কি দিতে হবে, দণ্ড দিতে হবে। আর পটাশিয়াম ক্লোরাইডের দণ্ডের কারণে এখানে আয়নিত হচ্ছে, অর্থাৎ এখানে যে দ্রবণগুলো আছে, এখানে যে দ্রবণগুলো আছে এখানে কি হয়, আয়নিত হচ্ছে। তো এখানে আমরা যখন সুইচটা কি করে দেবো, অফ ছিল অন করে দেবো, তো এখান থেকে কি ইলেকট্রনগুলো উপর দিকে উঠবে, উপর দিকে উঠে কোন দিকে যেতে থাকবে, নিশ্চয়ই এই কপার সালফেট দ্রবণের এইদিকে আসতে থাকবে। যেহেতু এখানে কি উৎপন্ন হলো, তড়িৎ দ্বার, অর্থাৎ তড়িৎ উৎপন্ন হলো। তড়িৎ মানে কি, অবশ্যই বিদ্যুৎ, অর্থাৎ এখানে তড়িৎ উৎপন্ন হয়ে কি বাল্বটা এখন কি উঠলো, জলে উঠলো। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিওগুলো দেখার জন্য তোমরা ইউটিউবে যে শিক্ষা টিভি নামে সার্চ দিলেই আমার চ্যানেলটা অবশ্যই আসে যাবে, সেখানে অবশ্যই আপনাদের একটা কি সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেখানে নামটা লিখে দিবেন। অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।